বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। মানুষ প্রায়ই বাইরের জগৎকে দোষারোপ করে। তারা বলে যে সবকিছু ভালো হচ্ছে না, মানুষ সহায়ক নয়, ভাগ্য আমাদের পক্ষে নেই, পৃথিবীটা খারাপ জায়গা। কিন্তু সবচেয়ে বড় সত্য হল, আমাদের আসল যুদ্ধ বাইরের নয়, বরং অভ্যন্তরীণ। আমাদের ভেতরের আবহাওয়া না বদলালে বাইরের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আমাদের বেশিরভাগই বিশ্বাস করে যে আমাদের আসল যুদ্ধ টাকা, সম্পর্ক, সমাজ বা সময়ের অভাবের সাথে। কিন্তু যদি আমরা সত্যিই এর গভীরে প্রবেশ করি, তাহলে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরে বা অন্য কারো সাথে নয়, এটা আমাদের ভেতরে, আমাদের নিজস্ব মনের সাথে। হ্যাঁ, সেই মন যা কখনো কখনো আমাদের উঁচুতে ওঠার স্বপ্ন দেখায় এবং পরের মুহূর্ত আমাদের ভয় এবং সন্দেহের মধ্যে ডুবিয়ে দেয়। সেই মন যা কখনো আমাদের কঠোর পরিশ্রমের জন্য জাগিয়ে তোলে এবং কখনো কখনো আমাদের আরামদায়ক ঘুমের মধ্যে ফেলে দেয়। সেই মন যা আমাদের আনন্দ দেয় এবং দুঃখের সবচেয়ে বড় উৎসও হয়ে ওঠে। বন্ধুরা, একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হল তার মন, এবং এটি তার সবচেয়ে বড় দুর্বলতাও। যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন এটি পাহাড় সরাতে পারে, কিন্তু যখন এটি নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন সামান্যতম অসুবিধাও পাহাড়ের মতো মনে হয়। আমরা সকলেই আমাদের জীবনে বাইরের জগতের সাথে অনেক লড়াই করি, কখনো চাকরির জন্য, কখনো ব্যবসার জন্য, কখনো সম্পর্ক বজায় রাখার জন্য, কখনো সমাজের নাম অর্জনের জন্য। কিন্তু আসল প্রশ্ন হল, আমরা কি কখনো আমাদের নিজের মনের সাথে লড়াই করেছি? আমরা কি কখনো এটিকে বশীভূত করেছি, নাকি আমরা ক্রমাগত এটির দাস হয়েছি? মন খুব চালাক, এটি সর্বদা আমাদের সহজ উপায় দেখায়। সে বলবে, কিছুক্ষণ বিশ্রাম নাও, আমরা আগামীকাল এটা করব। সে বলবে, এটা খুব কঠিন, ছেড়ে দাও, সহজ কিছু খুঁজে বের করো। সে বলবে, লোকেরা কি বলবে, এটা করো না। ধীরে ধীরে সেই একই মন আমাদের ভেতর থেকে ভেঙে ফেলে। কিন্তু সত্য হল, জয় সবসময় তাদেরই আসে যারা তাদের মনকে জয় করে, যারা ভেতরের শব্দকে শান্ত করতে শেখে। কারণ যখন ভেতরে শান্তি থাকে, তখন বাইরের ঝড়ও আমাদের নাড়া দিতে পারে না। একবার ভাবো, যখন তুমি রেগে যাও, তখন কি কোনো কিছুই তোমাকে খুশি করতে পারে? তোমার সামনে সবচেয়ে ভালো খাবার সাজানো থাকে, সবচেয়ে প্রিয় মানুষগুলো বসে থাকে, তবুও তুমি কিছুই উপভোগ করতে পারো না, কারণ তোমার মন অস্থির থাকে। একইভাবে যখন তোমার মন খুশি থাকে, তখন ক্ষুদ্রতম জিনিসও পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে হয়। সুখ এবং অসুখ বাইরের পরিস্থিতি থেকে আসে না, এগুলো আমাদের মনের অবস্থা থেকে আসে। যখন মন শান্ত থাকে, তখন প্রতিটি পরিস্থিতি সহজ মনে হয়। যখন মন অস্থির থাকে, তখন ক্ষুদ্রতম সমস্যাও বড় বিপর্যয়ের মতো মনে হয়। এই কারণেই মহান ব্যক্তিরা বলেছেন যে মন যদি স্থির থাকে, তাহলে একজন ব্যক্তি পৃথিবীর প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আমাদের মনকে স্থির রাখতে সক্ষম? বেশিরভাগ মানুষই উত্তর দেবেন না, কারণ আমরা সবসময় আমাদের বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু আমরা কখনো নিজের ভেতরে তাকাই না। আমরা মনে করি টাকা পেলে সুখ আসবে, যদি আমরা সঠিক সম্পর্ক খুঁজে পাই শান্তি আসবে, যদি মানুষ আমাদের সম্মান করতে শুরু করে তাহলে আমরা শান্তি পাব। কিন্তু সত্য হলো, আমাদের ভেতরের সত্তা পরিবর্তন করা আমাদের বাহ্যিক সত্তা পরিবর্তনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকেই আসল যাত্রা শুরু হয়। মনকে বোঝা, চিনতে পারা এবং নিয়ন্ত্রণ করা সহজ নয়। মনকে নিয়ন্ত্রণ করা বাতাসকে মুঠোয় ধরার মতো চেষ্টা করা। কিন্তু যদি আপনি ধীরে ধীরে অনুশীলন করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটি অসম্ভব নয়। বন্ধুরা, একজন ব্যক্তির মন তার সবচেয়ে বড় সম্পদ। যদি এটি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। কিন্তু যদি এটি আপনার শত্রু হয়ে যায়, তাহলে ছোট ছোট জয়ও হাতছাড়া হয়ে যাবে। অনেকে বলে, আমার অবস্থা এমন তাই আমি কষ্ট পাচ্ছি, আমার ভাগ্য খারাপ তাই আমি দুঃখিত, তারা আমাকে সমর্থন করে না, তাই আমি ব্যর্থ। কিন্তু এটা কি সত্যি? নাকি এগুলো কেবল আমাদের মন আমাদের ভেতরের যুদ্ধ এড়াতে বলে? বাস্তবতা হলো, ব্যথা এবং কষ্ট বাইরে থেকে আসে না, এগুলো আমাদের মনের অবস্থা থেকে উদ্ভূত হয়। আমরা যদি আমাদের মনকে শান্ত করি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের বিরক্ত করতে পারবে না। কিন্তু যদি আমাদের মন অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে আমরা প্রাসাদে বাস করলেও শান্তি পাব না। তাই প্রশ্ন জাগে, আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কি তাদের স্থিতিশীল করতে পারি? আমরা কি সত্যি এই অদৃশ্য যুদ্ধে জয়ী হতে পারি? বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ। এই যুদ্ধ কঠিন এবং দীর্ঘ, কিন্তু এটি জয় করা সম্ভব।
প্রতিটি মানুষের ভেতরে এই শক্তি আছে এবং এই শক্তি জাগ্রত করতে হবে। তুমি নিশ্চয়ই শুনেছ যে মন হেরে গেলে তুমি হেরে যাবে, মন জিতলে তুমি জিতবে। এটা শুধু একটি কথা নয়, এটা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার মনকে হারাতে পারো তাহলে পুরো পৃথিবী জয় করার পরেও তুমি হেরে যাবে, আর যদি তুমি তোমার মনকে জয় করো তাহলে পুরো পৃথিবী জয় করার পরেও তোমাকে বিজয়ী বলা হবে। বন্ধুরা, মনের সবচেয়ে বড় রহস্য হলো এটি আমাদের সবসময় জড়িয়ে ধরে। আমরা দেখেছি যে একজন ব্যক্তির আসল যুদ্ধ বাইরের জগতের সাথে নয়, বরং তার নিজের মনের সাথে। এবং আমরা আরও শিখেছি যে যতক্ষণ মন আমাদের প্রভু থাকে ততক্ষণ আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ নিতে পারি না। আসল প্রশ্ন হলো, আমরা কি মনকে নিয়ন্ত্রণ করছি নাকি এটি আমাদের নিয়ন্ত্রণ করছে? এই খেলা আমাদের জয় পরাজয় নির্ধারণ করে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। মনকে বুঝতে হলে আমাদের 5টি প্রধান সত্য পরীক্ষা করতে হবে। এই 5টি পদ্ধতি কেবল মনের রহস্য উন্মোচন করে না, বরং জীবনের দিকও পরিবর্তন করে। প্রথম পদ্ধতি হল মনের খেলা বোঝা। বাহ্যিক যুদ্ধ ছোট, আসল যুদ্ধ ভেতরে। বাহ্যিক পরিস্থিতি সব সময় পরিবর্তিত হবে, কখনো সহজ হবে, কখনো কঠিন হবে। কিন্তু যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করে তার জন্য কঠিন পরিস্থিতিও খেলায় পরিণত হয়। দ্বিতীয় পদ্ধতি হল মন এবং মানুষের মধ্যে পার্থক্য করা। আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আসল মালিক কে, আমরা নাকি আমাদের মন। যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে আমরা তার সুতোয় বাঁধা পুতুল ছাড়া আর কিছুই নই। কিন্তু যখন আমরা মনকে সাথে নিয়ে যাই তখন আমরা সত্যিকার অর্থে মানুষ বলে পরিচিত হওয়ার যোগ্য হয়ে উঠি। তৃতীয় পদ্ধতি হল মানসিক অস্থিরতা এবং শান্তির রহস্য বোঝা। যখন মন অস্থির থাকে তখন সাধারণ জিনিসগুলিও অসৎ বলে মনে হয়। এক কাপ চা তেতো লাগে, প্রিয়জনের কথাও বোঝার মতো মনে হয় না। কিন্তু যখন একই মন শান্ত থাকে তখন সূর্যের আলোর একটি ছোট রশ্মিও জীবনে আশীর্বাদের মতো মনে হয়। সুখ দুঃখের রহস্য বাইরে থাকে না, এটি কেবল মনের অবস্থার উপর নির্ভর করে। এই কারণেই সাধু এবং জ্ঞানী ব্যক্তিরা সর্বদা বলেছেন যে বাইরে দৌড়ে শান্তি পাওয়া যায় না, শান্তি আসে ভেতর থেকে। চতুর্থ পদ্ধতি হল মনকে নিয়ন্ত্রণ করার অনুশীলন বোঝা। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, এটি বানরের মতো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। কখনো কখনো এটি অতীতে, কখনো কখনো ভবিষ্যতে ভেসে যায় এবং বর্তমান থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান এবং সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঠিক যেমন একটি বন্য ঘোড়া ধীরে ধীরে প্রশিক্ষিত এবং চড়ার জন্য সক্ষম হয়, তেমনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে মন আমাদের সঙ্গী হয়ে উঠতে পারে। এবং পঞ্চম পদ্ধতি হল মনের শক্তিকে পরিচালনা করা। মনের শক্তি অসীম। এই শক্তি মানুষকে আগুন আবিষ্কার থেকে শুরু করে চাঁদে পা রাখা পর্যন্ত সব কিছু অর্জন করতে সক্ষম করেছে। কিন্তু যদি এই একই মন নেতিবাচক দিকে বিচ্যুত হয় তাহলে এটি নিজেকে এবং অন্যদের ধ্বংস করে দেয়। অতএব আমাদের মনকে ইতিবাচক চিন্তাভাবনা, সৎকর্ম এবং ধার্মিক লক্ষ্যের দিকে পরিচালিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন মন সঠিক দিকে নিযুক্ত থাকে তখন আমাদের সমগ্র শক্তি আমাদের জীবনকে আরও উচ্চতায় নিয়ে যাবে। গৌতম বুদ্ধ মনের এই শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মনই সব কিছু, আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান। বুদ্ধের কাছে দুঃখের কারণ ছিল এটা বাহ্যিক পরিস্থিতি ছিল না, বরং একটি অশান্ত মন ছিল। তিনি শিক্ষা দিয়েছিলেন যে যদি আমরা আমাদের চিন্তাভাবনাকে শুদ্ধ করি তাহলে আমাদের জীবন পবিত্র এবং সুন্দর হয়ে ওঠে। তিনি ধ্যানকে মন জয় করার সবচেয়ে বড় উপায় হিসাবে বর্ণনা করেছিলেন। বুদ্ধ বলেছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু যদি এটি আয়ত্ত করা যায় তাহলে সেখানেই সবচেয়ে বড় সুখ পাওয়া যায়। বন্ধুরা, এই 5টি পদ্ধতি আমাদের শেখায় যে জীবনের আসল চাবিকাঠি বাইরে নয়, বরং ভিতরেই রয়েছে। জয় পরাজয় পরিস্থিতি দ্বারা নয়, বরং আমাদের মন দ্বারা নির্ধারিত হয়। যদি আমাদের মনের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। মনের শক্তিকে বোঝা, চিনতে পারা এবং নিজেকে উন্নত করা। যদি আপনি এই যাত্রার অংশ হতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, যেদিন আপনি আপনার মনকে জয় করবেন আপনি পুরো বিশ্বকে জয় করবেন, এবং এটাই জীবনের সবচেয়ে বড় বিজয়। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত শিখেছি যে একজন ব্যক্তির আসল যুদ্ধ বাইরের বিশ্বের সাথে নয়, বরং তার নিজের মনের সাথে। এবং আমরা এটাও শিখেছি যে যদি আমরা আমাদের মনকে সাথে নিয়ে চলি 4G, আর যদি মন অনিয়ন্ত্রিত থাকে তাহলে সহজতম পথগুলো অসম্ভব বলে মনে হবে। এখন ভাবুন, আপনি কিভাবে আপনার জীবন যাপন করতে চান। সিদ্ধান্ত আপনার। আপনি এর দাস হবেন
নাকি এর প্রভু হবেন, এবং এই পছন্দটি নির্ধারণ করবে আপনার জীবন সাধারণ নাকি অসাধারণ হবে। তাই আজ থেকে শুরু করে একটি সংকল্প করুন। আপনি আপনার মনকে বুঝতে পারবেন, এটিকে নিয়ন্ত্রণ করবেন এবং এটিকে সঠিক দিক নির্দেশনা দেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন, আমি আমার মনের মালিক, আমার মন আমার দাস। বিশ্বাস করুন, ধীরে ধীরে এই চিন্তাভাবনা আপনার বাস্তবে পরিণত হবে। বন্ধুরা, যদি এই কথাগুলি আপনার সাথে অনুরণিত হয়, যদি আপনি মনে করেন যে আপনার মনের এই গভীরতা অনুসন্ধান করা দরকার, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আমরা আমাদের চ্যানেলে এটাই করি। জীবনের সত্যগুলি এমনকি অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিন্তু এই যাত্রা আরও গভীরভাবে বুঝতে আমাদের 5টি গুরুত্বপূর্ণ সত্য পরীক্ষা করতে হবে। 5টি দিক যা আমাদের জীবনের দিক এবং আমাদের জয় পরাজয় উভয়ই নির্ধারণ করে। প্রথমত, আমাদের বুঝতে হবে যে মন সর্বদা খেলা খেলছে। এটি মনের খেলার প্রথম পদ্ধতি। বাহ্যিক পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, কিন্তু যদি আমাদের মন শক্তিশালী হয় তাহলে আমরা প্রতিটি পরিস্থিতি আমাদের অনুকূলে আনতে পারি। আর যদি আমাদের মন দুর্বল হয় তাহলে সুখের মাঝেও আমরা দুঃখ অনুভব করব। অতএব প্রথমে আমাদের এই খেলাটি চিনতে হবে। তারপর আসে দ্বিতীয় পদ্ধতি, মন বনাম মানুষ। আমাদের বুঝতে হবে আসল মালিককে। আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করছি নাকি এটি আমাদের নিয়ন্ত্রণ করছে? যদি মন আমাদের সুতো টানে তাহলে আমরা পুতুল ছাড়া আর কিছুই নই, কিন্তু যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তাহলে আমরা আমাদের নিজের ভাগ্য লিখতে পারি। এটি একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য। এরপর আসে তৃতীয় পদ্ধতি, মনের শান্তি এবং অস্থিরতা। একবার কল্পনা করুন, যখন মন অস্থির থাকে তখন আমাদের সামনে যত ভালো জিনিসই উপস্থাপন করা হোক না কেন আমরা কিছুই পছন্দ করব না। কিন্তু যখন মন খুশি থাকে, এমনকি একটি সাধারণ পাখির কিচিরমিচিগো আমাদের আনন্দে ভরিয়ে দেয়। এর স্পষ্ট অর্থ হল সুখ এবং দুঃখ বাহ্যিক নয়, এগুলি কেবল আমাদের মনের অবস্থার ওপর নির্ভর করে। এখন আমরা চতুর্থ পদ্ধতিতে ফিরে আসি, অভ্যন্তরীণ যুদ্ধ। এটিই আসল যুদ্ধ। আমাদের সকলের ভেতরেই অনেক ধরনের শত্রু রয়েছে। অলসতা, ভয়, মানসিক চাপ, রাগ, নেতিবাচক চিন্তাভাবনা এবং অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা, এই সবই আমাদের ভেতরে লুকিয়ে থাকা শত্রু। এই যুদ্ধ যে কোনো বাহ্যিক যুদ্ধের চেয়েও বিপজ্জনক, কারণ আমরা যদি ভেতরে হেরে যাই তাহলে বাইরে থেকে জেতার কোনো মানে হয় না। অলসতা আমাদের সম্ভাবনা অর্জনে বাধা দেয়, ভয় আমাদের স্বপ্ন কেড়ে নেয়, রাগ আমাদের সম্পর্ক ধ্বংস করে দেয় এবং নেতিবাচক চিন্তাভাবনা ধীরে ধীরে আমাদের আত্মাকে ক্ষয় করে। এই কারণেই যে এই ভেতরের যুদ্ধে জয়ী হয় তাকে জীবনের একজন সত্যিকারের যোদ্ধা বলা হয়। পঞ্চম এবং শেষ পদ্ধতি হল মনের ধূর্ত। মন খুবই চালাক। এটি সর্বদা সহজ পথ খোঁজে। এটি বলবে, কিছুটা বিশ্রাম নাও, আমরা আগামীকাল কঠোর পরিশ্রম করব। এটি বলবে, এই কাজটি কঠিন, এটি ছেড়ে দাও এবং সহজ কিছু করো। এবং ধীরে ধীরে সেই সহজ পথটি আমাদের দুর্বল করে তোলে। কিন্তু যে ব্যক্তি এই ধূর্ততাকে চিনতে পারে এবং কঠিন পথ বেছে নেয় এবং তাতে অটল থাকে, সেই শক্তিশালী হয়ে ওঠে। মনে রাখবেন, সহজ পথ আমাদের সুবিধা দেয়, কিন্তু প্রকৃত শক্তি কেবল কঠিন পথ থেকেই আসে। বন্ধুরা, যদি আমরা এই 5টি পদ্ধতি বুঝতে পারি তাহলে জীবনের সবচেয়ে বড় ধাঁধা সমাধান করা সম্ভব। এবং এখানেই আমরা গৌতম বুদ্ধের কথা মনে রাখি। বুদ্ধ বলতেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তাই হও। তিনি শিখিয়েছিলেন যে দুঃখ বাইরে থেকে আসে না, দুঃখ আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। যদি আমরা আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করি তাহলে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি। বুদ্ধের মতে ধ্যান এবং সচেতনতা হল মনকে জয় করার উপায়। যখন আমরা আমাদের মনকে বুঝতে শুরু করি তখন আমরা ধীরে ধীরে এর কৌশলগুলি এড়াতে শিখি। গৌতম বুদ্ধের সমগ্র জীবন এর উদাহরণ দেয়। তিনি তার প্রাসাদের আরাম আয়েশ ত্যাগ করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আসল যুদ্ধ বাইরে নয়, ভিতরেই। মনকে আয়ত্তে না আনা পর্যন্ত শান্তি অসম্ভব। যখন মনকে আয়ত্তে আনা হয় তখন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, শান্তি এবং আনন্দ ভিতরেই থাকে। এখন ভাবুন, আপনি কি আপনার মনের এই যুদ্ধে জয়লাভ করতে চান? আপনি কি আপনার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চান? যদি তাই হয় তাহলে আজই শুরু করুন। আপনার চিন্তাভাবনার প্রতি মনোযোগ দিন, মনের কৌশলগুলি চিনুন এবং সহজ পথ ত্যাগ করে সঠিক পথ বেছে নিন। শুরুটা কঠিন হবে, কিন্তু আপনি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠবেন। আর বন্ধুরা, যদি আপনার একা এই যাত্রা কঠিন মনে হয় তাহলে মনে রাখবেন যে আমরা এই চ্যানেলে আপনার সঙ্গী। এখানে আমরা প্রায়শই একই ধরনের বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করি। আমরা আপনাকে জীবনের সত্যের সাথে পরিচয় করিয়ে দিই এবং আপনার মনের শক্তি জাগ্রত করার চেষ্টা করি। যদি আপনি এই যাত্রার অংশ হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রকৃত বিজয় ভেতরেই নিহিত, বাইরে নয়। যেদিন আপনি আপনার মনকে জয় করবেন আপনি সমগ্র বিশ্বকে জয় করবেন। এটিই জীবনের সবচেয়ে বড় বিজয়। বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে একজন ব্যক্তির আসল যুদ্ধ ভেতরেই নিহিত, বাইরে নয়। এই কারণেই আমরা যে সমস্ত মহাপুরুষদের গল্প শুনি তা মনের শক্তি এবং কৌশলের উপর ভিত্তি করে।
বাহ্যিক জগৎকে জয় করার আগে একজন ব্যক্তি তাদের অভ্যন্তরীণ জগৎকে জয় করেন। এটি বুঝতে আমাদের জীবনের সত্যকে ধারণ করে এমন 6টি দিক বিবেচনা করতে হবে। প্রথমত, মন সর্বদা আমাদেরকে খেলায় জড়িয়ে রাখে। এটি প্রথম সত্য, মনের খেলা। বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, আসল পার্থক্য হল আমাদের মন কিভাবে সেগুলি উপলব্ধি করে। যখন মন ইতিবাচক থাকে তখন কঠিন পরিস্থিতিও সুযোগের মতো মনে হয়, এবং যখন মন নেতিবাচক থাকে তখন ভালো সুযোগগুলিও বোঝার মতো মনে হয়। এই খেলাটি এতটাই গভীর যে আমরা প্রায়শই এটি চিনতে ব্যর্থ হই এবং মনে করি যে আমাদের জয় এবং পরাজয় বাহ্যিক কারণের কারণে। বাস্তবতা হলো আমাদের মন পুরো খেলা খেলছে। তারপর আসে দ্বিতীয় সত্য, মন বনাম মানুষ। প্রশ্ন হলো, কার হাতে এই লাগাম? আমরা যদি আমাদের মনের নির্দেশের দাস হই, তাহলে আমরা নিজেরাই আমাদের জীবন পরিচালনা করছি না, বরং কেবল যাত্রার সঙ্গে। মন বলে এটা করো, আর আমরা এটা করি। মন বলে এটা করো না, আর আমরা থামি। কিন্তু যখন একজন ব্যক্তি সচেতন হয় এবং মনকে তাদের দাস করে তোলে, তখন পরিস্থিতি বদলে যায়। তখন মন বলে, তোমার এটা করা উচিত নয়, তুমি এটা খুঁজে পাবে, এবং লোকটি হেসে উত্তর দেবে, একবার দেখে নাও, আমি এটা করব। এটাই সেই মুহূর্ত যখন আসল মোড় আসবে। মানুষ সাধারণ থেকে অসাধারণের দিকে এগিয়ে যায়। তৃতীয় সত্য হল মনের শান্তি এবং অস্থিরতা। প্রত্যেকেই জীবনে এই অভিজ্ঞতা লাভ করে। যখন মন অস্থির থাকে তখন প্রতিটি ছোট জিনিসই বিশাল সমস্যা বলে মনে হয়। এমনকি সামান্য সমালোচনাও আমাদেরকে গভীরভাবে ভেঙে ফেলে। কিন্তু যখন মন শান্ত থাকে তখন সবচেয়ে বড় সংকটও আমাদের স্থিতিশীল এবং শক্তিশালী করে তোলে। এই কারণেই কিছু মানুষ ঝড়ের মধ্যেও হাসে, আবার কেউ কেউ মৃদু বাতাসে কাঁপে। শান্তি এবং অস্থিরতা বাহ্যিকভাবে বিদ্যমান থাকে না, এগুলি কেবল মনের অবস্থার ওপর নির্ভর করে। কিন্তু বন্ধুরা, এই সব কিছুর মধ্যে আরেকটি গভীর সত্য রয়েছে, চতুর্থ পদ্ধতি, অভ্যন্তরীণ যুদ্ধ। এটি এমন একটি যুদ্ধ যা প্রতিটি মানুষ প্রতিদিন লড়ে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের মন আমাদের আরও একটু ঘুমাতে বলে, এবং সেখান থেকেই অলসতার যুদ্ধ শুরু হয়। আমরা যখন কিছু করতে যাই তখন ভয় দখল করে। যদি আমরা ব্যর্থ হই, সম্পর্কের মধ্যে একটি ছোট ঘটনাও রাগের আগুনে পরিণত হতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা মনের যুদ্ধ, তার ধূর্ততা, এর প্রকৃত শক্তি এবং এটি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, কে আমাদের এই মনকে জয় করার পথ দেখায়? এটি শতাব্দীর পর শতাব্দী ধরে আলোচনার বিষয়। প্রতিটি যুগে কেউ না কেউ এই প্রশ্নটি উত্থাপন করেছে এবং উত্তর খুঁজেছে। এবং এখানেই আমরা গৌতম বুদ্ধের বাণী, মহান দার্শনিকদের দৃষ্টিভঙ্গি, যুক্তিবিদদের যুক্তি এবং আধুনিক মনোবিজ্ঞানের বিজ্ঞান খুঁজে পাই। গৌতম বুদ্ধ স্পষ্টভাবেই বলেছিলেন যে মনই সবকিছু, আপনি যা ভাবেন তাই হয়ে যান। এই উক্তিটি সহজ শোনাতে পারে, কিন্তু এর অর্থ জীবনের গভীরতম সত্যকে স্পর্শ করে। বুদ্ধ দেখেছিলেন যে মানুষের দুঃখ বাইরে থেকে আসে না, বরং নিজের চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয়। যতক্ষণ না মন বোঝা যায় ততক্ষণ দুঃখ থেকে মুক্তি অসম্ভব। তিনি ধ্যানের পথ, সচেতনতার পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি যদি আপনার মনের ধূর্ততা দেখতে পান, তাহলে আপনি যা ভাবেন তাই হয়ে উঠবেন। যদি তুমি এর প্রতিটি তরঙ্গ চিনতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে তোমার মন তোমার প্রভু নয়, বরং তোমার যন্ত্র। মহান দার্শনিকরাও তাদের নিজস্ব উপায়ে এই সত্যটি প্রকাশ করেছেন। সক্রেটিস বলেছেন, নিজেকে জানো। এই জ্ঞান কেবল তোমার শরীরকে চিনতে পারার বিষয় নয়, বরং তোমার চিন্তাভাবনা, তোমার ভয়, তোমার আকাঙ্ক্ষা এবং তোমার মনের গভীরতা বোঝার বিষয়। যখন একজন ব্যক্তি নিজেকে বুঝতে শুরু করে, তখনই সে সত্যিকার অর্থে স্বাধীন হয়। অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি তাই হয়ে উঠি। অর্থাৎ আমাদের অভ্যাস, আমাদের চিন্তাভাবনা আমাদের ভাগ্য নির্ধারণ করে। আর এই সব কে নিয়ন্ত্রণ করে? কেবল আমাদের মন। তারপর আসে নিৎসে। নিৎসে বলেছিলেন যে প্রকৃত শক্তি তাদের মধ্যেই নিহিত যারা নিজেদের ভেতরের অন্ধকারের সাথে লড়াই করতে পারে। সেই অন্ধকার বাইরের জগতের নয়, বরং ভেতরের ভয়, সন্দেহ এবং দুর্বলতার। এই যুদ্ধটি আমরা আলোচনা করছি, ভেতরের যুদ্ধ। নিৎসে বিশ্বাস করতেন যে কেবলমাত্র সেই ব্যক্তিই মহত্ব অর্জন করতে পারে যে এই অন্ধকারকে চেনে এবং এর মুখোমুখি হয়, তা থেকে পালিয়ে না গিয়ে। সে মহত্ব অর্জন করতে পারে। যুক্তিবিদরাও মনের এই যুদ্ধের ওপর আলোকপাত করেছেন। তারা বলেন যে প্রতিটি মানুষের চিন্তাভাবনা যুক্তি এবং যুক্তির ওপর ভিত্তি করে। যদি তুমি প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করো যে প্রতিটি চিন্তা কি সত্য নাকি কেবল কল্পনা, তাহলে তুমি অর্ধেক অসুবিধা এড়াতে পারবে।
যুক্তি আমাদের শেখায় যে আবেগের দ্বারা ভেসে যাওয়াই একমাত্র সাফল্য অর্জনের উপায়। এটি আমাদের দুর্বল করে তোলে। যদি আমরা আমাদের চিন্তাভাবনাকে যুক্তিরসধভাবে পরীক্ষা করতে শুরু করি, তাহলে নেতিবাচক চিন্তাভাবনার শিকড় ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। এবার আধুনিক মনোবিজ্ঞানের দিকে ফিরে আসা যাক। মনোবিজ্ঞান বলে যে আমাদের প্রায় সমস্ত আচরণ আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণেই আমরা বারবার একই ভুল করি, একই ভয় পোষণ করি এবং একই নেতিবাচক অভ্যাস পুনরাবৃত্তি করি। আধুনিক মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আমরা যদি এই চক্র থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের নিজেদের ভেতরের সত্তাকে বুঝতে শিখতে হবে। চিন্তাভাবনাকে স্বীকৃতি দিতে হবে। জ্ঞানী ও আচরণগত থেরাপির মতো পদ্ধতিগুলি আমাদের নেতিবাচক চিন্তাভাবনা ধরা, তাদের সত্যতা মূল্যায়ন করা এবং তারপর সেগুলি পরিবর্তন করতে শেখায়। হাজার হাজার বছর আগে বুদ্ধ এই একই বার্তা দিয়েছিলেন, সচেতন থাকুন, আপনার চিন্তাভাবনাগুলি চিনুন এবং সেগুলিকে ছেড়ে দিন। এখন কল্পনা করুন আমরা সমস্ত দিক থেকে একই বার্তা শুনতে পাচ্ছি। বুদ্ধ বলছেন মনই সব কিছু, দার্শনিকরা বলছেন নিজেকে জানুন এবং আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন। যুক্তিবিদরা বলছেন প্রতিটি চিন্তা মূল্যায়ন করুন। মনোবিজ্ঞানীরা বলছেন নেতিবাচক চিন্তাভাবনা চিনুন এবং পরিবর্তন করুন। এগুলি সবই ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর, কিন্তু এগুলি সকলেই একই বার্তা প্রতিধ্বনিত করে। একজন ব্যক্তির সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, বরং ভিতরে। বিজয়ী হলেন তিনি, যিনি তাদের মনকে জয় করেন। কিন্তু বন্ধুরা, মনকে জয় করা এত সহজ নয়। এটি আপনাকে বারবার কারসাজি করবে, এটি আপনাকে ভয় দেখাবে, এটি আপনাকে সহজ উপায় নিলে বলবে, এটি আপনাকে অতীতের স্মৃতিতে টেনে আনবে, ভবিষ্যতের উদ্বেগে ডুবিয়ে দেবে এবং আপনাকে বর্তমানে বাস করতে বাধা দেবে। এই কারণেই বুদ্ধ ধ্যানের পথ দেখিয়েছিলেন। আমরা যখন ধ্যান করি, তখন আমরা চুপচাপ বসে আমাদের মন পর্যবেক্ষণ করি। ধীরে ধীরে আমরা বুঝতে শুরু করি যে আমাদের চিন্তাভাবনা আমরা নই। আমাদের চিন্তাভাবনা কেবল মেঘের মধ্য দিয়ে যাচ্ছে। আসল আকাশ হল আমাদের চেতনা। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় জ্ঞান। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে তার মন তার সুখ এবং দুঃখের কারণ, তখন সে আর বাহ্যিক পরিস্থিতির দ্বারা আবদ্ধ থাকে না। যুক্তিগত দৃষ্টিকোণ থেকে এটিই সেই বিন্দু যেখানে একজন ব্যক্তি প্রতিটি চিন্তা পরীক্ষা করে সিদ্ধান্ত নেয় যে এটি ধরে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত। মনোবিজ্ঞান বলে যে এটি এমন একটি প্রক্রিয়া যা আমাদের অভ্যাস এবং আমাদের জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। তাই বন্ধুরা, এই যাত্রা জুড়ে আমরা দেখেছি যে গৌতম বুদ্ধ, মহান দার্শনিক, যুক্তিবিদ অথবা আধুনিক মনোবিজ্ঞান সকলেই আমাদের একই সত্যের দিকে নিয়ে যায়। মনকে নিয়ন্ত্রণ না করে জীবনের কোনো যুদ্ধ জেতা যায় না। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার মনের মালিক হতে চান নাকি এর পুতুল হয়ে থাকতে চান? আপনি কি একই ভুল, একই ভয়, একই অলসতা পুনরাবৃত্তি করতে থাকবেন, নাকি আপনি উঠে দাঁড়াবেন এবং এই যুদ্ধে জয়ী হবেন? মনে রাখবেন, যেদিন আপনি আপনার মনকে আয়ত্ত করবেন, আপনি বিশ্বকে জয় করবেন। আর বন্ধুরা, যদি তুমি এই যাত্রা অব্যাহত রাখতে চাও, যদি তুমি চাও তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হোক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এখানে আমরা তোমাকে বারবার সেই পথে নিয়ে যাব যে পথে প্রকৃত শক্তি, প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত শান্তি নিহিত। মনে রেখো, প্রকৃত বিজয় ভেতরেই নিহিত, বাহ্যিকভাবে নয়। আর যেদিন তুমি তোমার ভেতরের মনকে জয় করবে, সেদিন তোমাকে প্রকৃত বিজয়ী বলা হবে। বুদ্ধের কাছ থেকে আমরা এই বার্তা পাই। এটাই প্রতিটি দার্শনিকের শিক্ষা, এটাই যুক্তির ভিত্তি এবং আধুনিক মনোবিজ্ঞানের বিজ্ঞান। তাই বন্ধুরা, থামো এবং চিন্তা করো। জীবন তোমার উপর যে সমস্ত বাধা এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, এই সব কিছুই তোমাকে এমন একজন ব্যক্তিতে পরিণত করছে যা ভবিষ্যতে অপ্রতিরোধ্য হবে। মনে রেখো, যে তার মনকে জয় করে সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হয়। যে তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে তার জন্য কোনো স্বপ্নই অসম্ভব থাকে না। আজই সিদ্ধান্ত নাও, তুমি আর পরিস্থিতির দাস থাকবে না। ভয়, অলসতা এবং অজুহাত দ্বারা তুমি আর পরাজিত হবে না। এখন থেকে তুমি তোমার মন ও হৃদয়কে তোমার প্রভু নয়, তোমার দাস বানাবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, যদি এটি তোমাকে একটুও অনুপ্রেরণা, আশা এবং শক্তি জুগিয়ে থাকে, তাহলে এটি কেবল নিজের মধ্যে আটকে রেখো না। তোমার বন্ধু, বান্ধব এবং তোমার পরিচিত সকলের সাথে শেয়ার করো। যারা ভেঙে পড়েছেন, পরাজিত হয়েছেন অথবা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের সাথে শেয়ার করুন। কারণ আমাদের লক্ষ্য কেবল ভিডিও তৈরি করা নয়, আমাদের লক্ষ্য আপনার জীবন পরিবর্তন করা, আপনাকে আপনার আসল শক্তি দেখানো।
আর হ্যাঁ, যদি আপনি সত্যিই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে চান, আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি ভিডিওতে আপনি অনুপ্রেরণা, জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনা এবং আপনার ভিতরে লুকানো শক্তিকে জাগিয়ে তুলবে এমন আগুন পাবেন। তাই পরের বার আমরা আবার একটি নতুন ধারণা, একটি নতুন শক্তি এবং একটি নতুন উৎসাহ নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, আপনার মনকে নিয়ন্ত্রণ করুন, জীবন নিজেই বাঁকবে। ধন্যবাদ।